জয়িতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির কাছে কচু শাক কিন্তু বেশ প্রিয়। চলুন এখন শিখে নিই কীভাবে বানাতে হয় কচু শাকের ঘন্ট। আমার রান্নাঘরে উপস্থিত আছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা। এই রান্নাটা করতে আমাদের কি কি লাগবে? কচু শাক লাগবে। কচু শাকটা আমি অর্ধেকটা সেদ্ধ করে রেখেছি। নুন লাগছে, লঙ্কা লাগছে গুঁড়ো, চিনি, হলুদ, ঘি, একটু গোলমরিচের গুঁড়ো, দুধ, মৌরি, ধনে গুঁড়ো, মুগ ডাল ভেজে রাখা আছে, আর সর্ষে বাটা, নারকোল কোড়া, আর একটু দারচিনি, গরম মশলা গুঁড়ো করা। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমরা ডাল আর কচুটাকে আগে সেদ্ধ করতে দেবো। ডালটা অলরেডি ভেজে রেখে দিয়েছি আমি, হালকা ভাজা, খোলায় ভাজা, সুতরাং ডালটাকে আর নতুন করে ভাজার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে মুগ ডাল ছাড়া আর কোনো ডাল ব্যবহার না, মুগ ডাল দিয়ে হবে। মুগ ডাল দিয়ে হবে। আচ্ছা, আর কচু শাক আরেকটা জিনিস, কচু শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো হয়। হ্যাঁ, যেটা একটা ডেলিকেসি, ওপার বাংলার ডেলিকেসি। একটু হলুদ দাও, এবার একটু জল দাও, আর একটু জল দাও, ব্যাস। খুব বেশি জল দিতে হবে না। আচ্ছা, তো এইটাকে আমরা একটু চাপা দিয়ে দেবো। এটা হতে হতে আমরা মশলাটা তৈরি করব। আরেকটা কড়াই দেবে, আমি এটাকে এইখানে দিয়ে দিই। এখানে তুমি সর্ষের তেল দাও। সর্ষের তেল, রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। ব্যাস, তেলটা গরম হয়ে গেলে আমরা মৌরি ফোড়ন দেবো এতে। আর একটু গরম হবে তেলটা, ততক্ষণে দেখিনি এটা কি অবস্থা, ফুটছে। এই যে আমরা আলাদা করে নুন দিচ্ছি না? না, আলাদা করে নুন দেওয়ার প্রয়োজন নেই, নুন ওখানেই যাবে। আচ্ছা, জাস্ট একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। মৌরিটা দাও, একটু মৌরি দিয়ে দাও এখানে। হ্যাঁ, দিয়ে দাও। মৌরিটা যে ক্র্যাকেল করতে শুরু করবে তখন আমরা এতে সর্ষে বাটাটা দেবো। হ্যাঁ, সর্ষে বাটাটা দিয়ে দাও। ব্যাস, এবার আমি এতে লঙ্কা দেব। লঙ্কাটা আমার যতটা ঝাল প্রয়োজন ততটা দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, গোলমরিচ থেকে সুন্দর একটা গন্ধ আসবে। দিয়ে দাও, ব্যাস। একটু সামান্য হলুদ, ধনে গুঁড়ো, ধনেটা আর একটু দিতে হবে। ধনে আর সর্ষের ওপরেই এই রান্নাটা দাঁড়িয়ে আছে। হালকা একটু জল দিতে হবে, তাহলে তলায় লেগে যাবে। ব্যাস, এটা একটু বেশ কষাতে হবে। হ্যাঁ, তুমি দেখো তো এখানে কি অবস্থা। এটা হয়ে গেছে প্রায়। বেশ, আমি তাহলে নিভিয়ে দেবো কি? হ্যাঁ, নিভিয়ে দাও। ডালটা খুব বেশি সিদ্ধ হবে না, একটু গোটা গোটা। না, ডালটা এখানে যেটুকু হবে, একটু ডালটা মুখে পড়বে। আচ্ছা, দিয়ে একটু নুন দিয়ে দাও, ব্যাস। চিনি দিচ্ছি। চিনিটা আবার নির্ভর করবে আমরা কতটা মিষ্টি চাই। তবে এটা যেহেতু ওপার বাংলার খাবার, তো সেই জন্য একটু ঝালের দিকেই থাকে, মিষ্টি কম থাকে। এবার এটাকে আস্তে করে আমরা এর মধ্যে, তুমি একটু ধরো এখানে, আমি বাঙালিদের কাছে কচু শাক মানেই তো একটা প্রিয় ব্যাপার। ভালো করে কষে ফেলতে হবে মশলাটা দিয়ে। আবার একটু জল দিতে হবে। ডালটা ইচ্ছে করলে আমরা নাও দিতে পারি, কোনো অসুবিধা নেই। ব্যাস, শুধু কচু শাক দিয়ে হতে পারে। খুন্তির চাপ দিয়ে এটাকে আস্তে আস্তে স্ম্যাশ করে দিতে হবে। এবার আমরা নারকেল কোড়াটা এর মধ্যে দেবো। সম্পূর্ণটাই দাও, যতটা ইচ্ছে।
আবার একটু জল দেবে। যেহেতু এতটা জল দিলাম, সামান্য একটু নুন দিতে হবে, খুব সামান্য। ব্যাস। কচু শাকটা মাখা মাখা হবে, এতে গ্রেভি থাকবে না। আচ্ছা, যতক্ষণ না ভাঙা হচ্ছে ততক্ষণ এটা মানে হ্যাঁ, নাড়া মোটামুটি দিয়ে মিশে যেতে এসছে। হবে। এবার আমরা একটু দুধ দেব, এটা হয়ে এসছে প্রায়। নারকেল দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ব্যাস, আর দুধ লাগবে না। এবার আমরা যে দারচিনি গরম মশলা গুঁড়ো রেখেছি, ওই গুঁড়োটা এর মধ্যে ছিটিয়ে দেবো। দিয়ে দাও তোমার খুশি মতো। আর একটু দিই? দাও। তুমি একটা সার্ভিং বোল দাও। সার্ভিং বোল দেবো তো। কি দেবো? আপনারা চাইলে এতে ডালটা একটু কমও দিতে পারেন, আচ্ছা ডালটা চাইলে নাও দিতে পারেন। আচ্ছা, উপরে আবার একটু ঘি। গন্ধটার জন্য ঘিয়ে। আমাদের কচু শাকের ঘন্ট রেডি। সাদা ভাত দিয়ে খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ রঙ্গনদা। কচু শাকের ঘন্ট একদম তৈরি, আপনিও বানিয়ে ফেলুন আপনার রান্নাঘরে। আর আমাদের ওয়েবসাইট থেকে নানা ধরনের রান্না শিখুন আর সকলকে খাওয়ান।